দেখেছি জানি, কিন্তু আন্টি তো এখনো আসছে না। মায়ের জন্য আমরা ওয়েট করবো। বৌদি তো সবার পরে এত পাংচুয়াল, তাহলে আজকে এত লেট করছে কেন? স্যার ব্রেকফাস্টটা সার্ভ করে দিই। না, মাকে আগে আসতে দাও। ওই তো দাদা এসে গেছে। বাবা, মা কোথায়? ইন্দ্রাণী আসবে না। দেবী মা খেতে আসবেন না? না, তাহলে আন্টি ব্রেকফাস্টটা ওপরে দিয়ে আসতে বলি। তাতেও কোনো লাভ হবে না। কিন্তু কেন বাবা? ইন্দ্রাণী বলে দিয়েছে ও খাবে না। দাদা, বৌদি তো কাল রাত্রেও কিছু খেলো না, এখনো যদি না খায় তাহলে তো শরীর খারাপ করতে পারে। হ্যাঁ, আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ইন্দ্রাণীও সিদ্ধান্ত বদলাবে না। বারবার একই কথা বলে যাচ্ছি যে যা হয়েছে তারপর খাবার ওর গলা দিয়ে নামবে। মা কিচ্ছু খাবে না বলছে? কুসুম, চা দাও। এই কুসুম, চাটা নিয়েছো না? কি রোদ বাবা। কি আমি তো বাড়ির বাইরে। তোমার ঠাকুর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন কেন এরকম করছো? আমাকে কেউ বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি তো? আমি সারা রাত বাড়ির বাইরে ছিলাম। আর দেরি করে লাভ নেই, খেতে বসে পড়ো। বাবা, দরজাটা খোলো না। আর কতক্ষণ বাড়ির বউকে বাড়ির বাইরে রেখে দেবে গো? সকাল হয়ে গেছে তো। আশ্চর্য, দোষ করলো আয়ুষ। সে সারা রাত বাড়িতে নিজের বিছানায় ঘুমালো আর আমি বাড়ির বাইরে থাকলাম। হ্যাঁ, আমারই ভুল হয়েছে। বেরি যখন করলাম তখন একবার গাঙ্গুলি বাড়ির গেটের বাইরে বের করতে উচিত ছিল। না সিদ্ধার্থ, মীনাক্ষী এ বাড়ির বউ, তাই ওর দায়িত্ব আমার। কিন্তু দাদা, বাড়ির বউকে আমরা এভাবে বাড়ির বাইরে বের করে দিতে পারি না, ওকে ভেতরে নিয়ে আয়। দাদা এত কিছু ঘটে গেল তারপর তুমি এই কথা বলছো? আরে কালকে তুই রেগে গিয়েছিলি তাই শাস্তি দিয়েছিস, আজকে ওকে ভেতরে আসতে। আমাকে দরজাটা খুলে দাও না গো। বিনা দোষে আর কত শাস্তি দেবে? আমি তো কোনো দোষ করিনি। এই সিদ্ধার্থ, ওই দেখো কেমন চাইমিজি করছে। ওকে সারাটা রাত বাড়ির বাইরে রাখা উচিত হয়নি সিদ্ধার্থ। তো দাদা, মীনাক্ষী পরিবারের একজন হয়ে পরিবারের এগেইনস্টে গেছে, এই পরিবারের এগেইনস্টে কথা বলেছে। আজকে আমাদের পরিবারটা কি অবস্থা দেখো, এই জন্য তো ও দায়ী। কিন্তু আঙ্কেল সেটা কিন্তু এখনো প্রুফ হয়ে যায়নি। ওয়েটারটা কাকিমণির নাম বলেছে। আরে বাবা, সেটা তো বলি না।